বাংলাদেশের ক্যাপ্টেন্সি করা শুধুমাত্র 11 জনের ক্যাপ্টেন না, কিন্তু তখন 18 কোটি মানুষের ক্যাপ্টেন হিসেবে তিনি দাঁড়িয়ে যান। মানে তাদের দল যখন বিভিন্ন সময়ে ওয়ার্ল্ড কাপে খারাপ করে, প্রত্যেকটা প্লেয়ারকে দেশে ঢোকাও একটা কঠিন ব্যাপার হয়ে যায়। এখন তো কিছুটা সংস্কৃতি বদলেছে। একই সঙ্গে আমরা দেখেছি যে মোহাম্মদ সালাউদ্দিন আরেকটা কথা বলেছেন, তার কথা শুনে আসলে মনে হচ্ছে যে দলটা এবার গঠন করা হচ্ছে সেটা নিয়ে তিনি নিজে ব্যক্তিগতভাবে হয়তো বা খুব বেশি একটা খুশি নন। আমরা মেহেদী হাসান মিরাজের ইনক্লুশন নিয়ে তিনি কথা বলেছেন যে তিনি এক্সপেক্ট করেছিলেন যে মেহেদী হাসান মিরাজ হয়তো বা দলে থাকবেন। এছাড়া যে ওপেনার ইস্যুতে যে কথা সেই আপনি নিজেই বলছিলেন যে তাদের ইচ্ছার উপরে আসলে অনেকটা ডিপেন্ড করে না। এবং আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে ক্যাপ্টেন হওয়ার পরে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করাটা খুব বেশি সহজ না, এই কথাটা স্পষ্টভাবে তিনি বলেছেন, এবং যে কারণে লিটনকে সময় দেয়া দরকার। প্রশ্নটা হচ্ছে যে ক্যাপ্টেন্সিটা কেন বাংলাদেশের জন্য অনেক কঠিন, স্পেসিফিক্যালি এটা কেন বলা হয়? আর দ্বিতীয়ত হচ্ছে সামনে যে সময়টা রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপের চিন্তা করেই তো আসলে লিটনকে দায়িত্ব দেয়া, সেই সময়টা লিটনের জন্য পর্যাপ্ত সামনে আছে কিনা নিজেকে অ্যাজ এ ক্যাপ্টেন স্টাবলিশ করা? ক্যাপ্টেন্সি শুধু বাংলাদেশের জন্য কঠিন কেন হতে যাবে? ক্যাপ্টেন্সি ইন্ডিয়াতে আরও বেশি কঠিন। প্রায় 150 কোটি মানুষের চাপ নেওয়া একজন ক্যাপ্টেনের জন্য ভীষণ কঠিন কাজ। পাকিস্তানেও কঠিন। এইসব দেশ মানে তাদের দল যখন বিভিন্ন সময়ে ওয়ার্ল্ড কাপে খারাপ করে, প্রত্যেকটা প্লেয়ারকে দেশে ঢোকাও একটা কঠিন ব্যাপার হয়ে যায়। এখন তো কিছুটা সংস্কৃতি বদলেছে। আরও 10-15 বছর আগে ওয়ার্ল্ড কাপ থেকে মানে খারাপ রেজাল্ট করে দেশে ফেরাটা ক্রিকেটারদের জন্য ভীষণ কঠিন ছিল। পাকিস্তানের ক্ষেত্রে এমন হয়েছে, ইন্ডিয়ার ক্ষেত্রে এমন হয়েছে। ক্রিকেটারদের বাড়ি ঘরে হামলার ব্যাপার, এরকম ঘটনাও ঘটেছে, যেটা ইন্ডিয়া পাকিস্তানে হয়েছে। শ্রীলঙ্কায় অপেক্ষাকৃত কম ছিল। শ্রীলঙ্কানরা, আমার কাছে মনে হচ্ছে তাদের দর্শকরা মোর কি বলবো, রিয়ালিস্টিক, তারা খুব বেশি অত ইমোশনাল না। বাট বাংলাদেশের দর্শকদের মতো ইন্ডিয়ান এবং পাকিস্তানি দর্শকদের ওই 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 লেগেসিতে তো আমাদের ক্রিকেট, তো আমরাও একই রকমভাবে প্রচণ্ড ইমোশনাল। সুতরাং বাংলাদেশের ক্যাপ্টেন্সি করা শুধুমাত্র 11 জনের ক্যাপ্টেন না, কিন্তু তখন 18 কোটি মানুষের ক্যাপ্টেন হিসেবে তিনি দাঁড়িয়ে যান। তো এইটা সবসময় কঠিন, সবসময় চ্যালেঞ্জিং। আপনার প্রত্যেকটা ছোট ছোট মুভমেন্ট থেকে শুরু করে আপনার জয় পরাজয়ের হিসেব, আপনার সাফল্য, এটা কিন্তু চলে আসে আপনার ম্যাগনিফাইং গ্লাসের নিচে। এই চাপটা আপনাকে সবসময় নিতে হয়। আপনি এতটুকু ভালো না করলে সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতে তাকে সরিয়ে দেওয়ার কথা এত জোরে সোরে উঠতে থাকবে। হয়তোবা ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়া ফলো করেন না, কিন্তু তারাও তো কোনো না কোনো পরিবারের অংশ। তাদের পরিবারের মানুষরা দেখেন, তাদের বন্ধু বান্ধবরা দেখেন, এইসব কথা এক কান দুই কান হয়ে তাদের কাছে যায়, চাপ কিন্তু তৈরি হয়।